হরতাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ডিএমপি কমিশনার। ৭১-এর স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান। নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে, বললেন সালাম। জানাবো অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মুক্তিযোদ্ধা দল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হরতাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ডিএমপির বাইরেও র্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে, নিরাপত্তা নিয়োজিত থাকবে। আর টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন 1 মাস কোনো ভারী যানবাহন চলবে না। ডিএমপি কমিশনার বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বইমেলা খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান সব আন্দোলন নিয়ে সাজ্জাদ আলী বলেন, ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয়। পুলিশ কাউকে মারতেও চায় না। ৭১-এর স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান। ৭১-এর স্বাধীনতা যারা মানবে না তারা জাতীয় বেঈমান হিসেবে পরিচিত পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর শামসুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথাই বোঝা যাচ্ছে। সে 10 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে আসছে। এই ব্যাপারে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, করবেই কেন? তারা তো দিল্লির ভরসায় ক্ষমতায় ছিল। তিনি বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিল। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের ক্ষমতা শেষ মানে ভারতের ক্ষমতা শেষ, আর এই ক্ষমতা সমাপ্তি করেছে বাংলাদেশের ছাত্র জনতা। শুনেছি শেখ হাসিনা নাকি কর্মসূচি দিয়েছে, কিন্তু তার এই কর্মসূচি কে বাস্তবায়ন করবে? আওয়ামী লীগ নেতা কর্মীরা তো সবাই পালিয়ে গেছে। তিনি আরো বলেন, গত 2 দিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ভারত বিরোধী কথার সঙ্গে আমি একমত পোষণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের গোপনীয় চুক্তি আগামী 15 দিনের মধ্যে ফাঁস করে দেন, যাতে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের কুকর্মের কথা জানতে পারে। নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে, বললেন সালাম। নির্বাচনের জন্যই দেশে পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। তার মতে, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সার্থকতা। বলেন, আজ অনেক তালবাহানা চলছে, আজ অনেকে বলে যে নির্বাচনের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি। আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হ্যাঁ, নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে। সালাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা আন্দোলন করেছি, আমাদের অনেক সাথীকে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে কথা বলে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। এই সরকার ব্যর্থ হোক তা আমরা চাই না। একটি নির্বাচন করে যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে, তবে সেটাই হবে এই সরকারের সার্থকতা। যতটুকু সংস্কার দরকার ততটুকু করে তারা নির্বাচনের পথে হাঁটবে, এটাই আমরা আশা করি। অনলাইনে সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। গত 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় দলটি। কেন্দ্রীয় নেতাকর্মীদের অধিকাংশের নামে মামলা, বেশিরভাগ এলাকা ছাড়া হওয়ার তাদের কার্যক্রম হয়ে পড়েছে অনলাইন কেন্দ্রিক। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানাবিধ পোস্ট আর ভিডিও বার্তা দিয়ে চাঙ্গা রাখতে চেষ্টা করছেন কর্মী সমর্থকদের। এসব পোস্ট বিশ্লেষণে দেখা গেছে, 5 আগস্টের আগে দলটির বক্তব্য বিবৃতির কেন্দ্রবিন্দুতে বিএনপি জামায়াত ইস্যু থাকলেও এখন সেখানে অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় নেন। এই সময় পলাতক বিভিন্ন নেতা অনলাইনে ভিডিও বার্তা দেয় আর টকশো করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে গত 29 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় কর্মসূচি ঘোষণা করেছে দলটি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিচারের আগে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের। আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় না তাদের ফেসবুক ভেরিফাইড পেজে। আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড পেজে। ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিনিয়ত এসব মাধ্যমে পোস্ট
ফটোকার্ড, ভিডিও বার্তা আপলোড দেওয়া হচ্ছে। এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা নির্দেশ ও বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিকাণ্ড, ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক এবং আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হচ্ছে। নেতাকর্মীদের উপর হামলা, ঘরবাড়িতে আগুন দেওয়া নিয়ে অনলাইনে সরব আওয়ামী লীগ প্রতিদিনই এই নিয়ে নানা পোস্ট করা হচ্ছে দলটির পেজে। নেতাকর্মীদের গ্রেপ্তার বিষয়ে এক পোস্টে দাবি করা হয়, সংস্কারের নামে চলছে র্যাব পুলিশের বেআইনি আগ্রাসন, অবৈধ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় হামলা, ছাড় ও মিথ্যা মামলায় অন্যান্যভাবে আটক হয়েছে। সংস্কারের নামে গ্রেপ্তারের এসব প্রহসন ও আইন বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এসব ছাড়াও আন্দোলনে আহতদের নানা আক্ষেপের ভিডিও শেয়ার করছে তাদের পেজ। পাশাপাশি দেশের অর্থনীতি, সরকারের উপর চাপ, সক্রিয়ভাবে রাজনীতিতে যে ফেরা বিষয়ে নানা তথ্য জানানো হচ্ছে পেজে। এছাড়া আওয়ামী লীগ কেন্দ্রিক বিভিন্ন টকশো সরাসরি প্রচারের ব্যবস্থা করা হচ্ছে পেজ থেকে। গত 8 জানুয়ারি জুলাই জুলুমের সংকট প্রতিরোধের পথ শীর্ষক একটি টকশো প্রচারিত হয়। সেখানে অতিথি ছিলেন সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী এবং সমাজকর্মী ও প্রগতিশীল অ্যাক্টিভিস্ট আফসানা কিশোরিয়া। এই রকম আরো একটি সমালোচনা যুক্ত ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির। নেতাকর্মীদেরও সরাসরি আলোচনায় নিয়ে আসার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। এজন্য তারা নেতাকর্মীদের ইমেইল যোগাযোগের আহ্বান জানিয়েছে। সেখানে কথা বলছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক, অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাত, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ তৃণমূল পর্যায়ে অনেক কর্মীরা এখন পর্যন্ত শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, লন্ডন, জার্মানি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে অনলাইনে ব্যবহার করে বক্তব্য রেখেছেন। সর্বশেষ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে কর্মসূচি ঘোষণা করেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি দলের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। আওয়ামী লীগের পেজে কর্মসূচি প্রসঙ্গে বলা হয়, অবৈধ অসাংবিধানিক সরকারের অপশাসন, নির্যাতন, নিপীড়ন প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ দাবিতে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বত্র কঠোর হরতাল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।